ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির যে ইন্টারভিউর যে আমি অভিজ্ঞতার যে একটা সিরিজ শুরু করেছিলাম, সেখানে 1 থেকে 5 পর্যন্ত ভিডিও দেওয়ার পর অফ ছিল। সেটা ভিডিও বিভিন্ন কারণে, ভোট টোট ছিল, রেজাল্ট ছিল, বাড়ি গেছিলাম, মেয়ের বার্থডে ছিল, বিভিন্ন কারণে কিন্তু আসলে একটু বিজি ছিলাম, তার জন্য কিন্তু ছিলাম না। মিডিলে দেখছিলাম অনেক ইউটিউব চ্যানেল দেখছি কপি পেস্ট করছে, যে আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেই জাহাজেরই কিন্তু কপি পেস্ট করছে। তো যাই হোক, তাদের প্রতি আমার কোনো নেই, তারা করতে পারে, যাদের নিজের স্কিল আছে তারা কিন্তু দেখাতেই পারে। তবে এইটুকু বলবো, ডিরেক্ট কপি পেস্ট না করে তারা যেন নিজেরা কিছু দেয়, তাহলে স্টুডেন্টদের ভালো হয়। তো চলো, আজকে আমরা অভিজ্ঞতা 6 নিয়ে যাব। এবং অনেক দিন থেকেই মালদার ছেলেরা বলছিল, স্যার মালদার কিছু অভিজ্ঞতা নিয়ে আসুন। তো আজকের ভিডিওটা হচ্ছে মালদার উপর। এবং শুধু খালি যে এখানে মালদার ছেলেরা দেখবে তা না, এখানে সবাই দেখবে, কারণ যেই কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু যে কাউকে জিজ্ঞেস করতে পারে। ততএব এইটুকু বলে দেবো, আজকের বাজারে ফেসবুক করলেই কিন্তু যে কোনো স্যার কিন্তু হয়তো 2 দিন থেকে পড়াতে শুরু করেছে, 1 দিন থেকে পড়াতে শুরু করেছে, বা পড়াচ্ছে কি পড়াচ্ছে না। দেখছি যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি গ্রুপ সির যখনই একটা ব্যাচ করছি, অনেক ছেলে পেয়ে যাচ্ছি, ইউটিউবে বা ফেসবুকে 2-4টা ভিডিও দিয়ে দিচ্ছে আর ব্যাচ করে দিচ্ছে। তো কারণ অনেক ছেলে ফোন করছে, স্যার নিয়ে ভুল করে দিয়েছি। ততএব এই সময় এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু একটু তোমরা সচেতন থাকবে। যে শুধু খালি ফেসবুকে দুটো মক ডেমো দেখে নিলাম আর আমি ইন্টারভিউতে ভর্তি হয়ে গেলাম, সেগুলো থেকে কিন্তু বাঁচবে। চলো, এবার কথা হলো যে আজকের যে আমাদের প্রার্থী দেখতেই পাচ্ছ, কারণ এর আগে আমি কিছু ছবি দিই, কিছু ছবি দিই না। এর কারণ হচ্ছে অনেকজন বলে যে স্যার আমার ছবি আমি পাবলিশ করবো না। আমি আর এ যে আছে, যার নাম হচ্ছে প্রার্থী হচ্ছে কি জাসমিন খাতুন, মালদা। ঠিক আছে, তো চলো একে কি কি জিজ্ঞেস করা হয়েছিল আর কি কি অ্যান্সার দিয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অভিজ্ঞতা 6, এবং তোমরা ছবি দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের এবং প্রার্থী নেম হচ্ছে আমাদের জাসমিন খাতুন, এবং তার যোগ্যতা উচ্চ মাধ্যমিক। এবং তোমাদের মধ্যে অধিকাংশ ছেলে কিন্তু বলে যে স্যার আমি MA করেছি, MSc করেছি বা PhD করেছি, কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিতে আমি শুধু মাধ্যমিক পাসটা দেখিয়েছি, এটা কি কোনো সমস্যা হবে? এইরকম এটা কোনো সমস্যা নেই। অতএব তুমি যেটা দিয়েছো, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি লাস্ট কি করছো এখন, তখন তুমি বলবে, আর না বললে কোনো ব্যাপার না। তো এর আরও কোয়ালিফিকেশান ছিল, এ যেহেতু উচ্চ মাধ্যমিক দিয়েছে সেটা নিয়ে কিন্তু সে বলেছে। দেখো, জেলা মালদা। এবং প্রশ্ন দেখো, একটু আলাদা টাইপের প্রশ্ন করা হয়েছে। কি আছে, জাসমিন আপনার নামের অর্থ কি, এটির একটি সমার্থক শব্দ বলুন। দেখো, এগুলো সাধারণত কোশ্চেন কিন্তু খুব রিয়ার ধরে, যে তোমার নামের অর্থ কি এবং তার একটা সিনোনিম বলো বা সমার্থক শব্দ বলো। তো সেটা বলেছে, দেখতে পাচ্ছ তোমরা। উত্তর কি দিয়েছে? উত্তর দিয়েছে, স্যার জাসমিন মানে হলো কি জুঁই ফুল। ঠিক আছে, সমার্থক শব্দ হলো কি যৌথিকা। ঠিক আছে, তো যাই হোক, নিজের তাহলে এখান থেকে কী শিখলে? তোমার নিজের নাম, নিজের নামের অর্থ এবং তার সেই অর্থের যদি কোনো সমার্থক শব্দ থাকে, তাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে। এই অভিজ্ঞতাগুলোকে দেখার মানে হচ্ছে এটাই, যে কি আমি নিজেকে রেডি করে নিয়ে যাব। ইন্টারভিউ এমন না যে একটা কিছু নোট দিলাম আর তুমি পড়ে চলে গেলে আর রেজাল্ট হয়ে গেল, সেই রকম না। দিনে দিনে তোমাকে কিন্তু নিজের জ্ঞান বাড়াতে হবে। 2 নম্বর কোশ্চেন কি ছিল? মালদা জেলা কোন ফলের জন্য বিশ্বখ্যাত, এবং 2টি বিখ্যাত আমের জাতের নাম বলুন। যেহেতু দেখো কোশ্চেনটাতেই এবার বলে দেওয়া হয়েছে যে 2টি বিখ্যাত আমের নাম, তাহলে এখানে বুঝিয়ে দিচ্ছে যে আম তো বিখ্যাত আমরা সবাই জানি, কিন্তু কোশ্চেনই কিন্তু থাকছে সেটা। দেখো, সে অ্যান্সার কি দিয়েছে জাসমিন, যে আমের জন্য। এবং যেমন 2টো আম হচ্ছে কি ন্যাংরা অ্যান্ড ফজলি। তোমরা জানো, মালদাবাসী না থাকলেও আজকের দিনে তোমরা সবাই জানো যে ফজলি আম বা ন্যাংরা আম কিন্তু মালদাতে ফেমাস। দেখো, 3 নম্বর কোশ্চেন কি ছিল? যেহেতু মালদা, তাহলে গৌড়, পান্ডুয়া এগুলোর তো কোশ্চেন হবেই। বলছে গৌড় অ্যান্ড পান্ডুয়াতে কোন জেলায় অবস্থিত, তাহলে কি হবে? সেটা মালদাবাসীর ছেলেকে জিজ্ঞেস করতেই পারে। এবং কম্পিউটারের মনিটর কোন ধরনের ডিভাইস, ইনপুট না আউটপুট? মানে এক কথায় তোমাকে জিজ্ঞেস করছে যে ইনপুট না আউটপুট। তাহলে তোমরা জানো যে আমাদের মনিটর হচ্ছে একটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। এবং আমাদের কম্পিউটার ক্লাসে কিন্তু আমরা ইনপুট আউটপুট কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি। এবং তোমাদের বলে দিচ্ছি, আমার একটা ইন্টারভিউর কিন্তু একটা বই বেরোচ্ছে। বই বলতে কি PDF বেরোচ্ছে, এরকম আমি বার করবো না, সফট কপি বের করব। তো যারা নিচে মানে আমি দেখবো, ডেমো দেখাবো, তোমাদের পছন্দ লাগলে তোমরা কিন্তু নিতে পারো। যাদের অনেকজন বলো স্যার এত টাকা দিয়ে কোর্স নিতে পারছি না, তাদের জন্য আমি কিন্তু সেই নোটটা তৈরি করেছি এবং খুব সামান্য দামে কিন্তু বিক্রি করব। ঠিক আছে, চল এবার কি আছে যে প্রশ্ন 5-এ কি বলছে,
যে এনইপি 2020 এর শিক্ষকদের যে প্রদক্ষিণের জন্য যে বছরে কত ঘন্টা ধার্য করা হয়েছে তোমরা জানো। প্রত্যেকটা টিচারকে এনইপিতে আমাদের একটা মিনিমাম ঘন্টা তাদেরকে মানে ট্রেনিং নিতে হবে। সেই ট্রেনিংটা কত ঘন্টা সেটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের 50 ঘন্টা। ঠিক আছে, 50। যেহেতু এটা এনইপিটা আমাদের সিলেবাসে ছিল, তোমাদের ভালো করে একটু পড়তে হবে, কারণ ওখান থেকে কোশ্চেন দেবে। 6 নাম্বার কি, স্কুলের চাবি যদি বাড়িতে ফেলে আসেন আপনি কি করবেন? দেখো সাধারণত এটা গ্রুপ ডি কোশ্চেন, যে আপনার কাছে তো চাবি থাকবে, তাহলে বাড়িতে চাবি ফেলে গেলেন তাহলে কি হবে? তখন এই কোশ্চেনটা কিন্তু তোমাদের অনেকজন অনেক রকম কোশ্চেনের অ্যান্সার দেবে। একবার তোমরা দেখে নাও কিভাবে দেওয়া উচিত। দেখো আমি তাৎক্ষণিক স্কুলে যাওয়ার চেষ্টা করব, এবং বিকল্প চাবি যদি প্রধান শিক্ষকের কাছে থাকে তা থেকে আমি নেওয়ার ব্যবস্থা করব, যাতে স্কুল খুলতে দেরি না হয়। কারণ তোমরা এখানে বেশিরভাগই অ্যান্সার কী দেবে, যে স্যার আমি আবার চাবিটা আনতে যাব। তো কন্ডিশন তোমাকে আবার এরকম যদি অ্যান্সার দাও যে আমি আবার চাবি আনতে যাব, তখন বলবে যে তাহলে তো স্কুল দেরি হয়ে যাবে, 11টা থেকে স্কুল এলে তোমার 11:30 12টা বেজে যাবে, তখনই কি হবে? তো এই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা কোথাও পাবে না। এই কোশ্চেনগুলো কিন্তু মাথায় আমি যেভাবে দিয়েছি তোমরা এভাবে একটু একটু করে কিন্তু রেডি হও। আমি প্রায় তোমাদের 100 থেকে 150 অভিজ্ঞতা দেখাবো, তাহলে কী হবে, তোমাদের অধিকাংশ কোশ্চেন এখান থেকেই হয়ে যাবে। নেক্সট 7 নাম্বার কোশ্চেন কি আছে, বলছে মালদা জেলার সীমানা কোন প্রতিবেশী দেশের সাথে যুক্ত? তোমরা জানো মালদা জেলা বাংলাদেশের সাথে যুক্ত, বাংলাদেশের বর্ডারের সাথে যুক্ত। আমাদের ইন্ডিয়াতে তো ওয়েস্ট বেঙ্গলে 3টা কান্ট্রি আছে, 3টা ন্যাশনাল কান্ট্রি আছে, যেটা হচ্ছে বাংলাদেশ, ভুটান আর নেপাল। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের মালদার সাথে একমাত্র কে আছে, বাংলাদেশের আছে লিঙ্ক। 7 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের বর্তমান কৃষিমন্ত্রীকে। দেখো প্রথমে মানে কি বলবো, আজকেই তোমাদের রেজাল্ট হয়েছে, আজকেই মানে মমতার ক্ষমতা শেষ, আজ থেকে বিজেপি চলে আসলো। এবং এটা তোমরা পড়বে না, তোমরা এখন পড়বে নতুন কিছু আসবে সেটা। তো জাস্ট কোশ্চেনটা দেখে না তোমরা, যে নতুন বিজেপি সরকার গঠন করছে এবং বিজেপি সরকার যাকে কৃষি মন্ত্রী করছে তার মন্ত্রিত্বটা নাম জেনে নেবে, কে আছে না আছে, এবং তার ভিডিও আমি করে দেব। এবং আজকে কিন্তু আমাদের বিজেপি সরকার ক্ষমতায় মানে ভোটে জিতে নিজের মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো। এবং আমি তোমাদেরকে দেখো এসএলএসটি থেকে তোমাদেরকে আমি কিন্তু বারবার তোমাদেরকে এই সরকারের প্রতি কতবার আঙুল তুলেছি তোমরা দেখেছো। কারণ সরকার যেই হোক, এখানে আমি জাতপাত নিয়ে যাব না, কারণ প্রথমত বলি যে জাতপাত নিয়ে লাভ নেই। যে পার্টি আমাদেরকে দেখবে শিক্ষা সমাজকে, তার সাথে শিক্ষা সমাজ আছে। তোমাদেরকে এই কথাটা আমি যদি ইউটিউবে বারবার বলেছি, তোমরা দেখে নেবে। আজকে ভাবিও না যে আজকে বিজেপি জিতেছে বলে আমি বলছি, বারবার আমি বলেছি যে শিক্ষক মানে মানে কি বলবো, শিক্ষিত সমাজকে যেই সরকার দেখবে সেই দিকে কিন্তু আমরা দেখেছি যে এসএলএসটি নিয়ে কী করেছে, ততএব এই সরকারকে ছিটকে মানে যাওয়ারই কথা। এবং সেই করলো, এবং ভালো রকম সিট নিয়ে কিন্তু সরকার গঠন করলো। তো চলো, সভ্যতা তোমরা ইতিহাসে জানো, সভ্যতা তৈরি হলে সভ্যতা ভাঙবে। যত বড় মুঘল থেকে শুরু করে, সুলতান থেকে শুরু করে এত বড় বড় সভ্যতা যখন তৈরি হয়েছে, এত ডাইনেস্টি তৈরি হয়েছে, তো একদিন আবার ভেঙেও গেছে। তো ঠিক এটা ভাবিও না যে টিএমসি 200 পেয়ে গেছিলো তো সেটা যাবে না, দেখলে আজকে গেল। আবার বিজেপি চলে আসলো তো 5 বছর পর বা 15 বছর পর 10 বছর পর যাবে না, এটা ভাবিও না। যদি ভালো কাজ করে তাহলে থাকবে, যদি ভালো কাজ না করে এও যাবে। ততএব আমাদের দেখার বিষয় যে আমাদের চাকরি প্রত্যেক বছর এসএসসি চাই, এবং প্রত্যেক বছর যেন চাকরি পাই। এখানে যেমন আমাদের ব্রাত্য বসু বলেছিল যে দুর্গাপূজা আছে, যে আমরা বারবার চাকরি দেবো, এখানে যেন সেটা না শুনতে পাই, আমরা যেন রেগুলার প্রত্যেক বছর এসএসসি পাই। তাহলে কিন্তু আমাদের ছেলেরা সবাই চাকরি পাবে আশা করছি, যারা পড়াশোনা করছে। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি, 8 নম্বর কোশ্চেন বলছে সাধারণ জ্ঞানে ভারতে তোতা পাখি কাকে বলা হয়? তোমরা জানো ভারতে তোতা পাখি আমির খসরুকে বলা হয়। আর এদিকে আছে 9 নম্বর কোশ্চেন, যে দেখো একটু কম্পিউটারের কোশ্চেন আছে এটা, যে সেভ করা ফাইল, একটা ফাইল তোমার সেভ করা আছে এবং অন্য নামে সেভ করবে। ধরো তোমার একটা নাম যে কিছু আছে, ধরো আজাদ, আমার নামই ধরলাম, আজাদ নামে একটা ফাইল আছে। আমি ভাবলাম এখানে অন্য নাম করব, যে এখানে হয়তো ম্যাথমেটিক্স নাম করব। তাহলে কি করব, আমরা যাই না, আমরা 3 ডটে যাই, অপশানে যাই, অপশানে গিয়ে আমরা দেখবে একটা সেভ অ্যাজ বলে একটা সেভ থাকে, সেভ হলে ওই ফাইলটা সেভ হয়। আর সেভ অ্যাজ থাকলে নতুন একটা পেজ খুলে যায়, সেখানে নাম লেখার জায়গা থাকে, নাম লেখার পর আবার সেভ করে দাও, তাহলে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেল।
তো ওটা হচ্ছে আমাদের সে ব্যাচ। তো এগুলো ছোট্ট ছোট জিনিস, তুমি গ্রুপ ডিতে তোমাকে যে জিজ্ঞেস করবে না তুমি ভাবিও না, কারণ গ্রুপ ডিতে তোমার কিন্তু সিলেবাসে কিন্তু কম্পিউটার ছিল। তুমি যদি এইসব কোশ্চেন না পারো তাহলে তাদের মধ্যে কিন্তু মাথায় কোশ্চেন আসবেই যে তুমি কি করে পাস করলে। ততএব আমি বলবো এই ছোট ছোট জিনিসগুলো কম্পিউটার হলেও কিন্তু পড়ে নেবে। তারপর 10 নম্বর কোশ্চেন কি বলছে, 10 নম্বর কোশ্চেন বলছে মহানন্দা নদী মালদার কোন শহরের পাশ দিয়ে গেছে। এটা তো ফেমাস কোশ্চেন, বিভিন্ন আমাদের পরীক্ষায় আসে। তো সেটা হচ্ছে আমাদের ইংরেজ বাজার শহরের পাশে। এবার বলবো ইংরেজ বাজার কি, ইংলিশ যেটাকে আমরা ইংলিশ বাজার বলি, মালদার সদর দপ্তর। এমনি তো আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 23টা ডিস্ট্রিক্টের সদর দপ্তর জানতে হবে এবং তার পাশে কোন নদীগুলো। আমি অলরেডি ইন্টারভিউ ব্যাচে কিন্তু অলরেডি এগুলো পড়িয়ে দিয়েছি যে সদর দপ্তরগুলো, তার পাশে কোন নদী আছে। দেখো যতই আমরা এই মক ইন্টারভিউ করি কিছু থিওরি পড়তে হবে। তো এই থিওরি কিন্তু পরীক্ষায় পাস করা, রিটেন পরীক্ষায় পাস করার থিওরি নয়, একটু ইন্টারভিউর জন্য থিওরি পড়তে হবে। নিজের নিজের ডিস্ট্রিক্ট, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে বিভিন্ন যেগুলো অলরেডি আমি পেড ব্যাচে পড়াচ্ছি। এবং যারা পেড ব্যাচে আছো তাদের কথা বলে দিচ্ছি, আমাদের রেজাল্ট হয়ে গেছিলো, এবার আমাদের মক ইন্টারভিউ শুরু। এবার আমাদের যতদিন না পরীক্ষা হয় বা যত আমাদের সিলেবাস যার যেমন কোর্স আছে ভ্যালিডিটি, সেভাবে কিন্তু আমাদের ক্লাস চলবে। তো চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা। পরে আবার আসবো আমরা নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।